আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি 26-27-এর জন্য আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা অনেক স্টুডেন্ট ভয় পাও এবং এত রুলস পড়তে তুমি জাস্ট অতিষ্ঠ, কিন্তু তারপরেও কমপ্লিটিং সেন্টেন্স আজও শেখা হয়নি। আমি তোমাকে মাত্র 15টা কমপ্লিটিং সেন্টেন্স শেখাবো এবং এই 15টা কমপ্লিটিং সেন্টেন্স থেকেই তুমি কমন পাবে। ঠিক আছে, আবারও বলছি, নিশ্চয়ই তুমি কমন পাবে। কমপ্লিটিং সেন্টেন্স আমি বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরিগুলো আলাদা করে ফেলেছি। মানে আমি এর মধ্যে মোটা দাগে 15টা পেয়েছি একদম কমন, মানে যেগুলো আসে, ঠিক আছে, আর বাকি 1-2টা পেয়েছি। সো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, সেখান থেকে কয়েকটা নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এইভাবে আমি কিভাবে করাই এবং কিভাবে আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করছি, এই জিনিসগুলো তোমরা দেখবে। আবারও বলছি, মাত্র 15টা জাস্ট মানে কমপ্লিটিং সেন্টেন্স। দেখো, তুমি এটাকে 15টা নিয়ম বলতে পারো, তুমি এটাকে 15টা কমপ্লিটিং সেন্টেন্সও বললে কোনো দোষ হবে না, কারণ জিনিস তো সে একটাই। তবে হ্যাঁ, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি মানে দক্ষতা অর্জন করবে, অভিজ্ঞতা অর্জন করবে। পরীক্ষার হলে গিয়ে তত বেশি তুমি কম আটকাইবা। সো তাইলে তোমাকে অবশ্যই নিজের প্রয়োজনে প্র্যাকটিস করতে হবে, আর আমি যদি সেটা করে দিই তাহলে তো আরও বেটার, তাই না? চলো, আমাদের কিন্তু ভর্তি চলছে, এসএসসি এইচএসসি উভয়ই করছি, ঠিক আছে। এইচএসসি 27 যারা আছো তাদের ভর্তি চলছে, আর এইচএসসি 26 যারা আছো তাদেরও ভর্তি চলছে, অর্থাৎ 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এই 12 তারিখের মধ্যে যদি ভর্তি হও তোমরা। চলো ক্লাসে ফিরে যাই। বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, কেমন? আমি এখন যেটা দেখাবো তোমাকে, প্রথম যেই নিয়ম বলি বা কমপ্লিটিং সেন্টেন্স বলি, নাম্বার 1, সেটা হচ্ছে লেস্ট দিয়ে। লেস্ট শব্দের অর্থ পাছে মানে নেগেটিভ মিন করে এখানে। যেমন আমি ঠিকমতো পড়াশোনা করছি, পাছে আবার ফেল না করে বসি। আমি দ্রুত হাঁটছি, পাছে আবার ট্রেন না মিস করে বসি। মানে শঙ্কা থেকে এটা করতেছি, যদি ওইটা যেন না হয়ে যায়। আমি ঠিকমতো খাচ্ছি, পাছে আবার অসুস্থ না হয়ে যাই, ঠিক আছে। আমি নিয়মিত ব্যায়াম করি, পাছে আবার আমি কি হয়ে যাই, মোটা না হয়ে যাই। মানে এই যে এরকম, মানে এটা করছি কেন, কারণটা কি, আবার ওইটা না ঘটে যায় আমার সাথে, ঠিক আছে, এইরকম ব্যাপারগুলো। তো লিস্ট দিয়ে কতগুলো এসেছে দেখো, আমি কিভাবে, যত বোর্ড ছিল তোমাদের 15 থেকে 2024 পর্যন্ত সবগুলো বোর্ডের আমি নিয়েছি। এই যে লিস্ট এই পর্যন্ত 16 বার আসছে, 16টা লিস্ট আছে, ঠিক আছে। এই 16টা করলে নারী নক্ষত্র শেষ, টোটালি এটা আর থাকার কথা না। তো চলো লিস্ট কিভাবে করবো আমরা একটু দেখবো। এরপরে আবার আরেকটা আছে, সেটাও করাবো। বহুবার এসেছে, যেমন ইফ দিয়ে আমি পেয়েছি প্রায় 45টা ইফ দিয়ে। সো এটা মাস্ট বি থাকে, এটা আমি দেখাবো পরে। আজকে আমি লিস্ট এবং আর একটা দেখাচ্ছি, তুমি দেখো আমি কিভাবে করে। আমি 2-3টা করালে পরে তুমি নিজেই পারবা, ঠিক আছে। মনোযোগটা কিন্তু এখানে খুব জরুরি। চলো, আর তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে এভাবে কখনো শিখেছো কিনা, এবং নিজে, আমি তো কয়টা করাই দিব, তারপরে তুমি 16টার মধ্যে ধরো আমি 8টা করাই দিলে, তুমি নিশ্চয়ই বাকি 8টা পারার কথা, তুমি পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কেমন? তাহলে আর কি ভিডিও প্রয়োজন আমাকে বলবে, আমি এখন থেকে নিয়মিত ভিডিও দিব। আমি খুব পরিশ্রম করে খুব বেশি দিতে না পারার কারণ হচ্ছে আমি প্রচুর গুছিয়ে তোমাদের জন্য আমি পিডিএফ রেডি করি। সো এই গুছাইতে আমার অনেক সময় যায়, অনেক দিন লাগে এক একটা জিনিস রিসার্চ করার জন্য। সেই জন্য কিন্তু আমি যদি কিছু দেই তুমি শিখতে পারবে, আমি দিলে বেস্ট কিছুই দিব ইনশাল্লাহ, কেমন? চলো, লিস্টের একটা নিয়ম হচ্ছে, লিস্ট যদি থাকে কোনো জায়গায়, লিস্টের পরে আমরা একটা সাবজেক্ট ইউজ করব। এই সাবজেক্টটা আমরা আগের অংশ থেকে নিব। যদি মানে কোনো পুরুষকে বোঝায় তাহলে হি ইউজ করব, যদি কোনো মহিলাকে বোঝায় তাহলে শি ইউজ করব, অথবা যদি সাবজেক্ট আই থাকে আই ইউজ করব, ইউ থাকলে ইউ। মোট কথা আগের সাবজেক্ট কী আছে তার উপর ডিপেন্ড করে পরবর্তী লিস্টের সাবজেক্টটা হবে। এরপরে অফকোর্স এটা রুলসটা হচ্ছে শুড বসাইতেই হবে, SHOULD। তবে কখনো কখনো মাইটও বসতে পারে, সম্ভবতা বুঝাইলে, সেটা আমি দেখাই দিব। তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস শুড, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে। সো ভার্বের 1। এখন এই ভার্বের 1টা বেশিরভাগ ক্ষেত্রে এই ভার্বটা নেগেটিভ ভার্ব। কিছু ভার্ব আছে যেমন পাস করা, মানে এটা পজিটিভ, কিন্তু পাশের নেগেটিভটা কি, পাশের বিপরীতটা কি, ফেল। এই ফেলটা কিন্তু একটা নেগেটিভ একটা ভার্ব, নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে। যেমন কোনো কিছু ধরো তুমি এটা করলা, কিন্তু তুমি এটা ধরতে না পাইরা তুমি ধরো এটা মিস করে বসলা, মিস করা, হ্যাঁ, বা কোনো কিছু ছেড়ে দেওয়া, এরকম বোঝায় মিস। এই জিনিসটা ইরেগুলার, মানে আমি তোমাকে বলবো যে নেগেটিভ টাইপের জিনিসগুলো এখানে বেশি হয়, ঠিক আছে। যেমন পড়ে যাওয়া, মানে পজিটিভ না, উঠে দাঁড়ানো, পাস করা, এই টাইপের না, একটু নেগেটিভ মিন করে, কারণ ওটা দিয়ে পাছে না এটা হয়ে যায়, পাছে না খারাপ কিছু ঘটে, এরকম একটু খারাপ বোঝায় বা নেগেটিভ অর্থ মিন করে, এরকম জিনিস বসবে। সো এরকম না, মোটা দাগে এখান থেকে লিস্টের মধ্যে 3টা জিনিস, এই 3টা করলেই হয়ে যাবে। চলো,
তো এই টার্গেট ধরে এগিয়ে যাচ্ছি। হি ওয়াকস স্লোলি, তোমাকে অর্থটাও বুঝতে হবে। ওয়াক মানে হাঁটা, স্লোলি মানে ধীরে ধীরে। লেস্ট, যেহেতু এখানে হি আছে তাহলে সাবজেক্ট হিসেবে আমি হি ইউজ করলাম। অবশ্যই আমরা জানি এরপরে আমাদের একটা শুড দরকার। হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। লিস্ট, পাছে না, হি শুড, সে কি করে যায়, পড়ে যায়। তাহলে পড়ে যাওয়া মানে ফল ডাউন, FALL, ফল ডাউন। ঠিক আছে, কোথায়? ফল ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে না পড়ে যায়। ঠিক আছে, এরকম ফল ডাউন অন দ্য রোড, রাস্তায় না পড়ে যায়, এরকম দিতে পারো। অথবা ফল ডাউন, হি শুড ফল ডাউন, DOWN, দ্যাটস ইট, শেষ। অন দ্য গ্রাউন্ড, অন দ্য রোড, যে কোনো তুমি দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ। হি ওয়াক্স ভেরি স্লো, দেখো সেম জিনিসটা ওইটা এইভাবে দেওয়া, এখানে একটু বাড়তি কথা দেওয়া, ওই একই কিন্তু কথা। সে খুব আস্তে হাঁটছে। লেস্ট, কেন? হি শুড ফল ডাউন, কারণ সে পড়ে যেতে পারে, পড়ে পাচ্ছে আবার সে পড়ে না যায়, এরকম বোঝাচ্ছে। তাহলে এটাও সেম। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, সেম জিনিসটাই বিভিন্ন বোর্ডে এসেছে, তো আমি কাটি নেই, বারবারই রাখছি যাতে প্র্যাকটিসও হয়ে যায় তোমাদের। হি ওয়াক্স ভেরি স্লো, লেস্ট, সে ধীরে হাঁটছে। লেস্ট হি ফল ডাউন, হি শুড অবশ্যই দিতে হবে তোমাকে। হি কেন? যে এখানে হি আছে, তাহলে হি শুড, সেম জিনিসটা, হি শুড ফল ডাউন। দেখো, দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, দেখো পুলিশের কারণে এই চোরটি ভীত ছিল, মানে ভয় পেয়েছিল। সো হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। লেস্ট, কেন দৌড়ে পালালো? লেস্ট কি? পাছে না আবার সে কি করে বসে, মানে পুলিশ তাকে ধরে ফেলে। তো আমরা জানি লেস্টের পরে হি রান অ্যাওয়ে। দেখো নর্মালি আমরা কি জানি, সাবজেক্ট প্লাস শুড। হ্যাঁ, এই যে লেস্টের পরে হি শুড, তো এখানে এই যে হি, তারপরে এই যে এখানে আছে লেস্ট, তো লেস্টের পরে আমরা এখানে দিব লেস্ট হি মাইট বি অ্যারেস্টেড, ভার্ব ওরাই দিয়ে দিছে অ্যারেস্ট। হ্যাঁ, তো MIGHT মাইট বি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাম শুট কিন্তু বসানোর কথা ছিল। হ্যাঁ বাবা, কথা ছিল, এখানে সম্ভাবতা বুঝাইছে। যেমন চোরটি পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিল, হি রান হয়ে, সে দৌড়ে পালালো। কেন দৌড়ে পালালো? লেস্ট, পাছে আবার সে পুলিশ তাকে অ্যারেস্ট না করে বসে। তো এই যে হি শুড না দিয়া মাইট বি, এটা সম্ভবতা, মানে এটা দিয়ে সম্ভাবনা, যদি কইরা ফেলে, যদি ধরে ফেলে। আর যেহেতু এখানে অ্যারেস্ট না অ্যারেস্টেড আছে, তাহলে আমরা জানি মডালের পরে বি বসলে ভার্বের 3 বসানো যায়। যেহেতু একটা মডালই আনতে হবে, মাইট বা শুড যাই আনি, কিন্তু শুধু মাইটের পরে বা এটার পরে তো আমাকে ভার্বের প্রেজেন্ট রূপ, আমি যদি নিজে লিখতাম তাইলে আমি প্রেজেন্ট দিতে পারতাম, কিন্তু যেহেতু ওরা ভার্বের থার্ড ফর্ম দিছে, আমাকে তো রুলস মেনটেন করতে হবে, নিয়মটা তো আমি বাদ দিতে পারবো না। যদি অ্যারেস্ট থাকতো তাহলে আমি অবশ্যই শুড দিতাম, বি দিতাম না। অ্যারেস্টেড তার মানে মাইট বি অ্যারেস্টেড, হি মাইট বি অ্যারেস্টেড, সে অ্যারেস্ট হতে পারে, সেই জন্য। তো এটা কিন্তু একটা রুলস। আর এই যে ওল্ড ম্যান দিয়ে, এটা একটা রুলস, এই যে ওয়াক স্লোলি, ওল্ড ম্যান না, মানে স্লো হাঁটো, আস্তে হাঁটলে ফল ডাউন হয়ে যাইবা, গেল এইটা। নাম্বার 2, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এবার আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, এবার হচ্ছে পড়াশোনা রিলেটেড। একজন স্টুডেন্টকে অবশ্যই পাংচুয়াল হইতে হবে। শি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতেই হবে। লেস্ট, পাছে না আবার সে ফেল কইরা বসে, সেই জন্যই তো পড়তে হবে, তাই না? লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, অবশ্যই ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, পাছে আবার সে পরীক্ষা ফেল না করে বসে, সেজন্য তাকে নিয়মিত কি করতে হবে? পাস করতে হবে। ওই যে ফেল, ওই যে দেখো অ্যারেস্টেড, ওই যে দেখো ফল ডাউন, এগুলো কিন্তু সব নেগেটিভ মিন করতেছে। এই ভার্বগুলো কিন্তু নেগেটিভ, মানে নাবোধক অর্থ প্রকাশ করে। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, আমার মনে হয় তুমি নিয়মিত না পড়াশোনায়। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, এইটা কিন্তু একই কথা, ঘুরায় বলছে। নিয়মিত পড়াশোনা করতেই হবে, পাছে আবার ফেল না করে বসো। আর বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও পড়াশোনায়। লেস্ট, পাছে না আবার সেম, হি ইউ, এখানে হি আর দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে তোমাকে বলছে ইউ, তাহলে এখানে আর হি না, এখানে হচ্ছে ইউ, তোমাকে বলছি, তার মানে এই জায়গায় হবে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, পাছে আবার তুমি পরীক্ষা ফেল না করে বসো। সাবজেক্ট হি ছিল, হি দিয়েছি, ইউ এখানে ইউ বলেছে, ইউ আর নট, তাহলে ইউই হবে। মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার এই তো বার্ষিক পরীক্ষা এই তো সামনেই। সামনে না, চলছে, গোয়িং অন মানে চলা, আমার বার্ষিক পরীক্ষা চলছে। আই স্টাডিড হার্ড, আমি কঠোর পরিশ্রম করছি। দেখো কেন লেস্ট, কেন লেস্ট, আই সাবজেক্ট আছে, আমি তো, কেন? কারণ আই শুড ফেল ইন দ্য এক্সাম, পাছে আবার যদি আমি পরীক্ষায় আবার ফেল না করে বসি, এই জন্য আমি অনেক দিল লাগায় পড়াশোনা করতেছি। তার সেম, ইউ আর লেট, তুমি দেরি করে ফেলেছো। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, খুব দ্রুতই কি ক্লাস শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এই যে তখন ছিল ওয়াক স্লো, যদি তুমি ধীরে হাঁটো তাহলে তুমি পড়ে যাইবা, ধীরে হাঁটতেছো কেন? যাতে তুমি পইরা যাও সেই জন্য, পইরা না যাও সেই জন্য। আর এটা হবে দ্রুত হাঁটো, তোমাকে বলতেছে, পাছে আবার তুমি ক্লাস না মিস কইরা বসো,
এই যে এই জায়গায় হবে। তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এবার আর ফেল ডাউন দিলে হবে না। দ্রুত হাঁটো পড়ে যাইবা, এটা তো হয় না। আস্তে হাঁটো কারণ তুমি পড়ে যাইতে পারো, আর দ্রুত হাঁটো কারণ তুমি ক্লাস মিস করতে পারো। তো এখানে হচ্ছে লেস্ট, যেহেতু এখানে উই আর লেট, উই সাবজেক্ট, তাহলে লেস্ট উই হবে। হ্যাঁ, পাশে আমরা আবার ক্লাস না মিস করে বসি, তাহলে উই শুড, SHOULD, উই শুড মিস দ্য ক্লাস। ওকে, আশা করি আমি পারবো। তার মানে আমরা এখানে মোটা থেকে কয়টা পাইলাম? একটা হচ্ছে স্টাডি রিলেটেড, একটা পাইলাম ওয়াক ফাস্ট, একটা পাইলাম ওয়াক স্লো, ধীরে হাঁটলে কী ধরনের কথা হবে, আস্তে হাঁটলে কী ধরনের কথা হবে, একটা চোর রিলেটেড পাইলাম, একটা পড়াশোনা রিলেটেড পাইলাম। তার মানে এই 4টার বাহিরে নাই। এবার আমি 8টা করাই দিছি, এবার বাকিগুলি তো তোমাদের বাবা পারার কথা। এরকম এই যে রেগুলারলি পড়াশোনা রিলেটেড, পাংচুয়াল হইলি, পড়াশোনা রিলেটেড হইলি, তোমার কি হবে? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ইউ বা উই সাবজেক্টের, হি সাবজেক্ট ডিপেন্ড করবে কি আছে, হি আছে, হি শুড ফেল ইন দ্য এক্সাম। পাছে আবার পরীক্ষায় সে ফেল না করে বসে। এই যে ওয়াক ফাস্ট, সেম জিনিস, দ্রুত হাঁটো বললে কি বলবা? এখানে আর আগে কিছু নাই, এখানে ক্লাস নাই। তুমি এখানে যদি কিছু না থাকে আগে পরে, মানে কি বুঝাইছে, ক্লাস বুঝাইছে, ট্রেন মিস করবা, বাস মিস করবা না বলে তুমি তোমার মতো একটা দিয়ে দিবা। তো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, তাহলে এটা তুমি, এখানে কিন্তু সাবজেক্ট নাই, উজ্জ্ব থাকে। যখন সাবজেক্ট না থাকে তখন তুমি সাবজেক্ট ইউ নিতে পারো, এটা উজ্জ্ব থাকে, লুকায় থাকে। তো সাধারণত আমরা কাউকে কখন উপদেশ দিই, পরামর্শ দেয়, দ্রুত হাঁটো, এই যাও এটা করো, এই তো এটা করে নিয়ে আয়, ওরকম। তখন হচ্ছে ইউ, সাবজেক্ট না থাকলেও তুমি বুঝে নিবা, ঠিক আছে? ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য বাস। তুমি আবার বাস মিস করতে পারো, তুমি ক্লাস মিস করতে পারো, তুমি ট্রেন মিস করতে পারো, ঠিক আছে? এরকম বি পাংচুয়াল, ঠিক আছে? এই যে পড়াশোনা রিলেটেড, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে? এই যে ইউ শুড হার্ড লেস্ট, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এই যে হি শুড, ইউ না, সব জায়গায় ইউ দিও না, যেখানে যা বুঝেছে তা দিও, ঠিক আছে? এখানে ইউ দিবা আর এটার মধ্যে আবার হি দিবা। মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আই স্টাডিড হার্ড লেস্ট, আই শুড ফেল ইন দ্য এক্সাম। কারণ আমি পরীক্ষা ফেল না করে বসে, এই জন্যই খুব মন লাগায়, দিল লাগায় পড়াশোনা করতেছি। সো এই যে পুলিশের নিয়ে আরেকটা, হি রান অ্যাওয়ে লেস্ট, হি মাইট বি, MIGHT, মাইট বি কেন দিলাম বাবা? অ্যারেস্টেড, ভার্বের থার্ড ফর্ম আছে বলে। আর বাকিগুলিতে কিন্তু আমি নিজেই শুড বা মাইট বা যেটার পরে দিয়েছি ভার্বের 1 দিয়েছি। সো এইটা তুমি কেন, এই 16টা হয়েছে একটা নিয়ম, 16টা করে তুমি কি আসলে 16টা শিখেছো? জিনিস তো একটাই। সো এর বাহিরে কেমনে আসবে? সম্ভব কখনোই না। তুমি দেখো এটা কত মজার, শুধু ইট ইজ হাই টাইম করতেছো, শুধু লেস্ট করতেছো, শুধু ইফ করতেছো, শুধু সো দ্যাট করতেছো, শুধু উইথ এ ভিউ টু করতেছো। জাস্ট ক্যান ইউ ইমাজিন? কেন পারবে না? পারবে না এই কথাই তো তুমি বলতে পারবে না, তুমি পারো। ক্লাস ভেলের বাচ্চারা পারে। আমি এভাবেই শেখাচ্ছি, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড আমি একদিনে একটা ক্লাসে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। এটা আমি সর্বোচ্চ 2 থেকে 3টা ক্লাসই দিব। হয়তো এখন আমি ইউটিউবের জন্য দিচ্ছি, ছোট্ট করে দিচ্ছি ক্লাস। হয়তো আমি যদি নেই 40 মিনিট করে 2টা ক্লাস নিলে, মানে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমার বিশ্বাস এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা প্র্যাকটিস করবা। আমি যদি এত গুছাই দিই, 22টা 30টা 40টা করে আমি দিতে পারি, তারপরে তুমি কি একটু নিজে নিজে প্র্যাকটিস না করলে তো যে কেউই ভুলে যায়, আমিও তো ভুলে যাবো। সো তোমাকে তো এটুকু করতেই হবে। কিন্তু এই যে সুন্দর করে গুছিয়ে দিলাম, এই যে জিনিসটাকে পড়াই দিলাম, এই যে ব্যতিক্রমগুলি বলে দিলাম, একটার অল্টারনেটিভ বলে দিলাম, এটা তো কঠিন না বাবা, এটা তো একদমই সহজ। আর একটা মজার ব্যাপার, চেঞ্জিং সেন্টেন্স পারলে কমপ্লিটিং সেন্টেন্স পারা যায়, কমপ্লিটিং পারলে চেঞ্জিং পারা যায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে এগুলোর একটা মিল আছে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।